একটি রিমোট নিয়ন্ত্রিত ও উন্নত প্রযুক্তির মাধ্যমে বিস্ফোরণে নিহত হয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মাত্র 2 মাস আগে চোরাই পথে বোমাটি তেহরানে নিয়ে আসা হয় এবং তেহরানের গেস্ট হাউসে হামাস নেতার কক্ষে লুকিয়ে রাখা হয়। এখন প্রশ্ন উঠেছে, ইসরায়েল ইরানের রাজধানীতেই এমন সাহসী বিমান হামলা চালাতে সক্ষম হলো কিভাবে? তবে মধ্যপ্রাচ্য, ইরান ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ভিন্ন কথা জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইরানের কর্মকর্তারা জানান, বিস্ফোরণে ভবনটি কেঁপে ওঠে, কয়েকটি জানালা ভেঙে যায় এবং একটি দেওয়াল আংশিকভাবে ধসে পড়ে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের সফরের সময় হানিয়া বেশ কয়েকবার এই গেস্ট হাউসে উঠেছিলেন। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের 5টি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, হানিয়া যে গেস্ট হাউসে অবস্থান করেছিলেন সেখানে অন্তত 2 মাস আগে বোমা পেতে রাখা হয়েছিল। তবে গেস্ট হাউসে বোমাটি কিভাবে লুকিয়ে রাখা হয়েছিল তা স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা বলেছেন, সম্ভবত হত্যার পরিকল্পনা করতে কয়েক মাস সময় লেগেছিল এবং ভবনটিতেই নিবিড় নজরদারি চালিয়েছিল হত্যাকারীরা। 2 ইরানি কর্মকর্তা বলেছেন, তারা জানেন না কিভাবে বা কখন বিস্ফোরকগুলো কক্ষে রাখা হয়েছিল। যদিও নিউ ইয়র্ক টাইমস বলছে, হত্যাকারীরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ভিন্ন ধরনের ফাঁককে কাজে লাগাতে পেরেছে। হত্যাকারীরা নিরাপত্তার ফাঁক গলে হামলার কয়েক সপ্তাহ আগে বোমা পুঁতে রেখেছিল। 3 জন ইরানি কর্মকর্তা বলেছেন, এ ধরনের ঘটনা ইরানের বুদ্ধিমত্তা ও নিরাপত্তার জন্য একটি বিপর্যকর ব্যর্থতা। শাহাদাত শাওন, RTV।